সো তাহলে আমরা ইউনিক ইমেজ ক্রিয়েট করবো কিভাবে? এখন একটু আগে বললাম যে আপনারা এখান থেকে সুন্দরভাবে মনে করেন ইমেজ নিতে পারেন। আপনি মনে করেন যে আমরা মনে করেন যে আর্চারি নিয়ে ইমেজ নিব, আমরা আর্চারি লিখি, পরে লিখলাম সাপোজ আর্চারি লিখলাম। দেখেন আর্চারি দিয়ে অনেক সুন্দর 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 ইমেজ আছে। এখন কথা হলো, এগুলো যদি আপনি ডাইরেক্ট ডাউনলোড করে দেন তাহলে ইউনিক ইমেজ ক্রিয়েট হলো না। আপনি কিন্তু এখানে দিচ্ছেন ফাইন, আপনি কপিরাইট নিবে না, বাট এটা একটা ইউনিক ইমেজ হচ্ছে না। আপনি যত ইউনিক ইমেজ দিতে পারবেন তত র্যাঙ্কিং পসিবিলিটি বাড়বে এবং আরো বেশি আপনার কন্টেন্ট অপটিমাইজড হবে। এখন সব থেকে বেটার ওয়ে আপনি ইমেজ হতে পারে, আপনি যদি নিজের ক্যামেরার ছবিগুলো দিতে পারেন তাহলে আরো অনেক ভালো হয়, বাট এটা আমার দ্বারা পসিবল না। সেই ক্ষেত্রে তখন যারা প্রফেশনাল ব্লগার তারা যেটা করে এটা মানে লাইসেন্স কিনে নেয়। ফর এক্সাম্পল আমার কাছে যেটা আছে সেটা হচ্ছে আপনার আমি একটু দেখাই আপনাদেরকে। আমার কাছে একটা সাবস্ক্রিপশন কেনা আছে, এটা হচ্ছে ফ্রি পিকে সাবস্ক্রিপশন কেনা আছে। ফ্রি পিকে আপনারা লাইসেন্স সহকারে আপনারা কিন্তু ইমেজগুলো পাবেন, হ্যাঁ, ফ্রি পিকে। সো এর কারণে সবার পক্ষে ফ্রি পিক কেনা সম্ভব হয় না। তো আমরা দেখাবো কিভাবে ক্যানভা দিয়েও আপনি অপটিমাইজড আর্টিকেল নিতে পারেন, মানে অপটিমাইজ ইমেজ বানাতে পারেন। বা আপনার যদি মনে করেন যে বছরের টাকা খরচ করার পসিবিলিটি থাকে, দেন হোয়াট ইউ ক্যান ডু, দেন আপনি যেটা করতে পারেন এই ধরনের লাইসেন্সড কৃত ইমেজগুলো যদি আপনার ওয়েবসাইটে নেন তাহলে সেটা আরো অনেক ভালো হবে আপনার জন্য। আমি আমার এখানে যেহেতু অনেক ধরনের আছে, আমার লাইসেন্স ইমেজগুলো কেনা আছে, আমি নামাতে পারবো। ধরেন আর্চারি, এই ইমেজগুলো ইউজ করলে গুগল কোনো সময় আমাদের কপিরাইট দিবে না। বাট তারপরও আমাদের যে চেষ্টা থাকবে যে আমরা 100% আমরা মোটামুটি ইউনিক ইমেজ বানাবো, সেটা ক্যানভা দিয়ে বানাবো। সো আপনি এখন ক্যানভা থেকেও চেষ্টা করতে পারেন ইমেজগুলো কালেক্ট করার জন্য। এখন আমাদের টপিকটা কি? আমাদের টপিকটা হচ্ছে কি আজকের জন্য, সেটা হচ্ছে যে আমরা কাজ করতেছিলাম হাউ টু প্লে আর্চারি ট্যাগ। আর্চারি ট্যাগ মানে হচ্ছে যে বিভিন্ন গ্রুপ ওয়েতে আসলে মানে প্লে করা, আর্চারি খেলা করা, মানে বিভিন্ন ধরনের কম্পিটিশন বোঝায় এখানে, হ্যাঁ। সো আমরা যেটা করতে পারি, আমরা এই ফ্রি পিক থেকেও নিতে পারি। ধরেন আমরা যদি আর্চারি টার্গেট বা আর্চারি ধরেন স্পোর্টস আর্চারি লিখি, দেখবেন এখানে অনেক সুন্দর সুন্দর যে এই একটা আর্চারি ছবি আসতেছে, এখানে অনেক ধরনের আর্চারি ছবি আসবে, রাইট? আচ্ছা, আমি যদি একটু ক্যানভায় যাই, ক্যানভা গিয়ে আপনি এখানে আসবেন, ফিচারে গিয়ে ফটোস যাবেন, একটু ফটোস, এখানে গিয়ে আপনি আর্চারি লেখেন। ক্যানভার ইমেজগুলো কিন্তু আপনাকে কপিরাইট ছাড়া আপনাকে কি করতে দিবে, মানে আপনি ইউজ করতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো আমরা যদি এখানে আর্চারি লিখি, আর্চারি লিখলে দেখবেন এখানে বেশ কিছু আর্চারির অনেক সুন্দর সুন্দর ছবি আছে, আমরা এগুলো ইউজ করতে পারি, কোনো সমস্যা নেই। বাট আমরা চেষ্টা করব সরাসরি কোনো ইমেজ ইউজ না করার জন্য, এটাকে অপটিমাইজ করতে হবে। কেন করতে হবে? ফর এক্সাম্পল আমি ধরেন এই ছবিটা নামাইলাম, দেখেন ধরেন ফর এক্সাম্পল আমি এই ছবিটা নামানোর পরে আপনাকে দেখাই যে এটা ইউনিক হয়েছে কিনা, সেটা কিভাবে বুঝবেন। বা আমি আর একটু এটা নেই, আমরা এটা ওপেন হতে থাকুক, ততক্ষণ একটু দেখি। আমরা যদি গুগল ইমেজে যাই, গুগল ইমেজে গিয়ে আপনারা গুগলের ইমেজ আপলোড করে দেখতে পাবেন যে এই ইমেজের সাথে কতগুলো সিমিলারিটি আছে। যদি সিমিলারিটি না থাকে তো অনেক ভালো, ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন যে আমরা এখানে আসার পরে আমরা এখান থেকে নেই, সম্ভবত ক্যানভা থেকে ছিলাম, এটা আমাদের মনে ভালো লাগছে, ঠিক আছে? আমরা ইউজ এন্ড ডিজাইনে যাওয়ার পরে আমরা যদি এখানে দেই কাস্টম ডাইমেনশন, আমি অলওয়েজ আপনার ফুল এইচডি নেই, মানে হচ্ছে 1920x1080, তো এটা আপনি দিতে পারেন। এখানে সম্ভবত ডেস্কটপ দিলে চলে আসবে, ডেস্কটপ ওয়ালপেপার দিলে চলে আসবে, ডেস্কটপ ওয়ালপেপার এটা নেবেন। নেওয়ার পরে এটা ডাউনলোড দিবেন। এখন আপনাদের কিছু করবো না, জাস্ট এটাকে আপলোড করে দেখাবো যে এটা কতটুকু এফেক্টিভ, কতটুকু কি আছে না আছে, ঠিক আছে? সো এটা আমরা জাস্ট একটু ডাউনলোড করি। আমরা অবশ্যই পিএনজি না জেপিজি ফরম্যাট ডাউনলোড করবো, সেটা কেন আমি একটু পরে বলছি। কোয়ালিটি হাই করে দিবেন। আমি এখান থেকে জাস্ট একটা পিকচার নামাই, ধরেন এটা আমি নামাবো, ইউজ এন্ড ডিজাইন, হ্যাঁ, ফ্রি ডাউনলোড দিব। আমার এটা কই আছে দেখি, ফ্রি ডাউনলোড দিলে হ্যাঁ নামতেছে, এটা নামার পরে আমি যেটা আপনাদের বললাম সেটা হচ্ছে এই জিনিসটা আমি দেখতে চাই যে কতটুকু ইউনিক। এটা কখনোই আপনার ইউনিক ইমেজ হবে না। কারণ হচ্ছে যে এটা তো আপনি একটা জায়গাতে নামাইছেন, আপনি ছাড়া আরো অনেক ব্লগ আছে যারা এটা ইউজ করতে পারে। সেটা দেখার জন্য আমি যেখানে যাব, গুগল ইমেজে যাওয়ার পরে আমরা হচ্ছে ইমেজটাকে আপলোড করে প্রথমে দেখবো যে দেখেন যে আমি ছাড়াও আর অনেক পাবলিক আছে বা অনেক ব্লগ আছে যারা হচ্ছে এই ইমেজটাকে নিয়ে কাজ করছে। তো সেটা আমরা দেখতে পাবো। তখন দেখা যাবে যে আমি যদি সিমিলার ইমেজ দিয়ে বারবার কাজ করি তাহলে ইউনিক হলো না, আর ইউনিক ইমেজ ছাড়া র্যাঙ্কিং করা তো সোজা না, ঠিক আছে? সো এটাকে আমাদের ইউনিক বানাতে হবে। আচ্ছা, এটা আমাদের রেজাল্ট আসতে থাকুক। আমরা যেটা করব সেটা হচ্ছে যে
আমরা ক্যানভাতে গিয়ে একটা সুন্দর ভাবে একটা অপটিমাইজ মানে ইমেজ বানাবো। কিভাবে বানাতে পারি? আপনি যে কোনো একটা ইমেজ নেন, নেওয়ার পরে যদি আমি আপলোড দেই, আমার ড্রাইভ থেকে আমি আপলোড দেই, ধরেন এটা আমি আপলোড দিব, এটা আপলোড হবে, হওয়ার পরে আমি সুন্দর করে একটা আমি বানাবো আমার পছন্দ মতো করে। আমি মনে করেন যে আমরা আমি একটা ইমেজ বানাই নিব, তাহলে এটা ইউনিক হয়ে যাবে। আর ইউনিক হয়ে গেলে সেটাকে অপটিমাইজ করলে আরো অনেক ভালো বেটার রেজাল্ট পাবো, ফ্রুটফুল রেজাল্ট পাবো। হ্যাঁ, সো ওয়েট করতে হবে, সম্ভবত নেটটা একটু স্লো, এটা আপলোড হোক। তো তখন দেখতে পারি যে আমরা আরো কিছু ইমেজ দিতে পারি কিনা। আমাদের এই ব্লগের জন্য আরো বেশ কিছু ইমেজ লাগবে আমাদের। যেমন আমি রিসেন্টলি এই ইমেজগুলো দেখছি, আগে যখন আমি আর্চারি সার্চ করতাম পিক্সেলসে অন্য কোথাও এত সুন্দর সুন্দর ইমেজ আসে নাই, হয়তো রিসেন্টলি আপলোড হতে পারে। এটা হয় কারণ সবাই এখানে তাদের এর একটা ডিরেক্টরি সাইটের মতো সবাই এখানে ইমেজ দিয়ে যায়। হ্যাঁ, কারণ এখান থেকে বেশ কিছু মানুষ তার লাইসেন্স কিনে পারচেজ করে বা তাদের একটা ইনকাম জেনারেট করে। এটা একটা তাদের কাছে প্যাসিভ ইনকাম মতন, যারা হচ্ছে এই ধরনের কাজ করে। সো নতুন নতুন ইমেজ পেলে এটা কিন্তু আপনার জন্য ভালো জিনিস, কারণ এরা তো অলরেডি আপনাকে লাইসেন্স দিয়ে দিচ্ছে এগুলো ইউজ করার জন্য, সেটা কিন্তু কপিরাইট ধরবে না আপনাকে, তাই না? এটা কিন্তু ভালো লক্ষণ আমাদের জন্য। সো দেখেন, আচ্ছা একটু রিট্রাই করি। অলরাইট, সো আমরা একটু ক্যানভায় যাই এবং দেখতে পাচ্ছি আমাদের আবার নেটটা একটু সচল হয়ে গেছে। সো আমরা এখন একটা ইউনিক ইমেজ বানানোর চেষ্টা করব। তারপরে আমি একটু এটাকে দেখাই, যেটা আমি দেখাতে চাচ্ছিলাম, গুগল ইমেজ। মনে করেন আমি এখন একটা ইমেজ আপলোড করে আমি জাস্ট দেখাতে যাবো যে আমি ছাড়াও এই ইমেজটা নিয়ে অনেকেই কাজ করছে। সেটা যদি হয় তাহলে আমি যতটা পারবো চেষ্টা করবো সেটাকে ইউনিক বানানোর জন্য। সেটার জন্য আমরা একটু হালকা পাতলা ক্যানভার ছোঁয়া নিব। এই যে আমার ইমেজটা আপলোড হয়ে গেছে, সো এটাকে আমি পুরোপুরি কি করবো, একটু এডিট করবো। কিভাবে এডিট করতে পারি? যেহেতু একটা আর্চারি ট্যাগ ইজ এ গেম, সো এটা একটা গেমের মতো আমাদের আছে। সো কিছুটা ওই ধরনের সিকোয়েন্স আমার মিলতেছে। আপনাকে অবশ্যই একটু সিকোয়েন্স মিলে কাজ করতে হবে, বিকজ উল্টাপাল্টা ছবি দিলে তো হবে না। হ্যাঁ, আমি একটু এটাকে অপটিমাইজ করবো এখন। এটাকে আমি একটু অপটিমাইজ করি। ফর এক্সাম্পল এটুকু রাখলাম, রাখার পরে আমি যেটা করি, আমার ফেভারিট একটা জায়গা, সেটা হচ্ছে আমি এখানে টেক্সট দিয়ে দিই, একটা ছোট্ট করে একটা হেডিং দেই। হ্যাঁ, এখানে একটা হেডিং দেই, সেই হেডিং এর মধ্যে আমি আমার যে হেডিংটা আমি একটু ইয়ে করলাম, সেটা হচ্ছে হাউ টু প্লে আর্চারি ট্যাগ। তারপর ছিল 2021 সিক্রেটস রিভিলড। হ্যাঁ, হতে পারে এইটাও বা হতে পারে আপনার এইটুকু। যেহেতু বারবার ইমেজ পাল্টাবো না, আমি এইটুকু নিতে পারি। নেওয়ার পরে আমার যেটা করতে হবে সেটা হচ্ছে এইখানে আমি দিয়ে দিই হাউ টু প্লে আর্চারি ট্যাগ। হ্যাঁ, সুন্দর করে দিতে পারি। দেওয়ার পরে এটাকে ইমেজ আর একটু ইউনিক বানানোর জন্য আমরা আর একটু সুন্দর কাজ করতে পারি। সেটা হচ্ছে যে এখানে গিয়ে আমরা কিছু এলিমেন্ট অ্যাড করতে পারি। এলিমেন্ট, হ্যাঁ, এলিমেন্টটা কিরকম অ্যাড করতে পারি সেটা হচ্ছে যে আর্চারি লিখলে আপনি বিভিন্ন ধরনের আর্চারি এলিমেন্ট পেয়ে যাবেন। সো আমার এখানে এই একটা এলিমেন্ট আছে, আপনি এটা ইউজ করতে পারেন। বা ধরেন আর একটু যদি আমরা খুঁজি, একটু প্রো লেভেলে খুঁজতে পারি আমরা, তবে এইটা ভালো লাগে আমার কাছে, এই এলিমেন্টটা আমার ভালো লাগে। একটু যদি প্রো এডুকেশনাল অ্যাপ্লাই ফিল্টার, এর মধ্যে কোনটা সুন্দর লাগে একটু দেখি। দিস ইজ নট ব্যাড, হতে পারে হাউ টু প্লে আর্চারি ট্যাগ এরকমটা দেওয়ার পরে আমরা এটাকে আর একটু সুন্দর করে গুছাই নিই। হতে পারে এটাকে একটু বোল্ড করে দিই, দেওয়ার পরে আমরা একটু ছোট করে দিব, দেওয়ার পরে একটু দেখেন এটাকে আমরা মাঝখানে ধরে নিই। ব্যাস, এটা এরকম হতে পারে। আর একটু বড় করে দিতে পারি আমরা। নাইস এন্ড ক্লিন। আমার একটা ফেভারিট কালার আছে, সেই কালারটা হচ্ছে সম্ভবত এইটা, দেখি এইটা ম্যাচ করে। আর একটু বোল্ড লাগবে, সেই বোল্ড হচ্ছে এইটা। হ্যাঁ, হয়ে গেল। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে কপি করবেন, এটা এখানে এই টাইটেলটা দিয়ে দেবেন, দেওয়ার পরে ডাউনলোড করবেন। অবশ্যই পিএনজি ফরম্যাটে না, জেপিজি ফরম্যাট, কোয়ালিটি হাই হবে ডাউনলোড। ওকে, ডাউনলোডটা হোক। ডাউনলোড হয়ে গেছে। এখন দ্য মেইন থিং, এখন যে জিনিসটা আসলে কাজে দিবে, খুব মনোযোগ দিয়ে আমাদের খেয়াল করতে হবে, সেটা হচ্ছে যে আমি ইমেজটাকে একটু ওপেন করবো আগে। ইমেজটাকে আমি আমার ডেস্কটপে একটু নিয়ে আসি আগে। আমার ডাউনলোডে ছিল, ডাউনলোড, এটাকে আমি কপি করে পেস্ট করে দিই। হ্যাঁ, এইটা। এখন দেখেন হাউ টু প্লে আর্চারি ট্যাগ, এইটুকু রাখেন আগে। ফোকাস কিওয়ার্ডটা প্রথমে এর মতো রাখবেন, ঠিক আছে? এখন যে মেইন ইম্পর্টেন্ট পার্টটা সেটা হচ্ছে আমরা ফটোশপ থাকলে বেটার, তা না থাকলে কি করতে হবে বলে দিচ্ছি। ফটোশপ দিয়ে হচ্ছে আমাদের অপটিমাইজেশনটা ছাড়বো। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে ভেরি সিম্পল। আমরা এই ফাইলে যাওয়ার পরে আমরা ফাইল ইনফোতে যাব,
যারা পরে একটু মনোযোগ দিয়ে দেখবেন, সেটা হচ্ছে ডকুমেন্ট টাইটেলটা কি, হাউ টু প্লে আর্চারি ট্যাগ, এটা এখানে থাকবে। অথর আপনি হান্টিং হাইভ বা আমাদের যে ওয়েবসাইট সেটা দিতে পারেন, আপাতত অথর আমরা এখানে সেট করি নাই। তারপরে অথরের পরে আপনি অথর টাইটেলটা এখানে মনে করেন যে হান্টিং হাইভ আপাতত রাখেন। ডেসক্রিপশনে করার আগে এখানে হোয়াট ইজ হাউ টু প্লে আর্চারি ট্যাগ এটা দিবেন, সব জায়গায় আর্চারি ট্যাগ এটা দিবেন, কিওয়ার্ডটা আর্চারি ট্যাগ দিবেন, কপিরাইটেড অবশ্যই কপিরাইটেড এটা দিবেন। কপিরাইট ইউআরএল এর ক্ষেত্রে, এই কপিরাইট ইউআরএল এর ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে আমাদের যে এটা ছিল হাউ টু প্লে আর্চারি ট্যাগ, এই ইউআরএলটা নিয়ে এসে আমরা হচ্ছে এখানে পুট করে দিব, দেওয়ার পরে ওকে, ঠিক আছে। আচ্ছা, কিছুই হয়নি, আরো কাজ আছে, ঠিক আছে। কিরকম কাজ, সেটা হচ্ছে আমাদের কিওয়ার্ড বা আমাদের যে ডেসক্রিপশনটা আছে এখানে আমি যেটা করি সেটা হচ্ছে যে আমি চেষ্টা করি হচ্ছে পুরো আমি চেষ্টা করি যে আমার যে এই জায়গাটা আছে পুরো আর্টিকেলটা নিয়ে আসতে, পুরো আর্টিকেলটা নিয়ে আসি। একটা মিনিট দেখি, পুরো আর্টিকেলটা নিয়ে আসি এক্সেপ্ট হচ্ছে হ্যাঁ এটা নিয়ে আসি, পুরোটা কপি করবেন। কপি করার পরে ফটোশপে গিয়ে আপনি এই ডেসক্রিপশনের পরে এটাকে পেস্ট করে দেন। হ্যাঁ, পুরো জিনিসটা আপনার ইমেজের মধ্যে থাকলো, তাহলে মনে করেন যে এটা একটা ভালো জিনিস হলো, ঠিক আছে। আচ্ছা, এখানে একটা টেবিল অফ কন্টেন্ট ছিল সম্ভবত, ওটা আপনি ফেলাই দিতে পারেন। হ্যাঁ, ব্যাস, হাউ টু প্লে আর্চারি ট্যাগ, ফাইন। কিওয়ার্ডের মতো রাখতে পারেন, কোনো সমস্যা নেই। এগুলো হচ্ছে ইমেজের মধ্যে ডাটাগুলো কি মানে প্রোভাইড করা। ওকে, কেমন, দেন এটাকে সেভ দিয়ে দিবেন। আচ্ছা, এখন মনে করেন যাদের ফটোশপ নাই তারা কি করতে পারেন, হ্যাঁ ফটোশপ যাদের নাই তারা সিম্পলি যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে যে যদি জেপিজি ফরম্যাটে কাজ করেন তাহলে প্রপার্টিসে গিয়ে আপনারা দেখবেন ডিটেইলসে গিয়ে দেখেন অলরেডি অল জিনিসপত্র এখানে হয়ে গেছে। হ্যাঁ, তো এই কমেন্টসের মধ্যেও আপনারা এটা দিয়ে দিন, কোনো সমস্যা নেই। তারপরে ওকে দিয়ে দেন, আমাদের ইমেজটা অপটিমাইজড হয়েছে। এখন আমাদের যেটা করা লাগবে সেটা হচ্ছে এই ফিচার ইমেজটাকে অন করতে হবে। কেমন, এই ফিচার ইমেজকে অন করতে হবে। সো একটা মিনিট, হ্যাঁ এখন আমরা যেটা করবো সেটা ফিচার ইমেজ, এখানে গিয়ে আপলোডে যাব, আপলোডে গিয়ে সিলেক্ট ফাইল দিব, তারপরে ডেস্কটপে গিয়ে আমাদের এটাকে আপলোড করে দিব, ব্যাস। এখানে অল্টার টেক্সটে যেটা করতে হবে ভেরি ইম্পর্টেন্ট, আমাদের অল্টার টেক্সটের মধ্যে আমাদেরকে হাউ টু প্লে আর্চারি ট্যাগ এটাকেই আমাদের দিতে হবে। হাউ টু প্লে আর্চারি ট্যাগ, এটা আমাদের মেইন ইম্পর্টেন্ট কিওয়ার্ড, যাতে করে কোনো মানুষ যদি ইমেজ সার্চ করে বা মানে নর্মালি সার্চ করে হাউ টু প্লে আর্চারি ট্যাগ, তাতে করে ইমেজের মধ্যে আপনি র্যাঙ্ক করতে পারেন, ঠিক আছে। সমস্ত র্যাঙ্কিং ফ্যাক্টর মিলে কিন্তু আপনি আলটিমেটলি র্যাঙ্কিং গোলের দিকে যাবেন। এটা আপনাদের সময় লাগবে। এই দেখেন বিষয়টা কি, বিষয়টা হচ্ছে যখন বলছিলাম যে এই পিকচারটা নিয়ে কয়েকজন মানুষ কাজ করছে, আমি আপনাদের আগেও বলছি যে এই জিনিসটা নিয়ে, এই সিমিলার ইমেজ নিয়ে বললাম না, নতুন একটা ইমেজ আসছে। তো দেখতেই পাচ্ছি যে এটা নিয়ে মাত্র দুইটা রেজাল্ট আসছে, মাত্র দুইটা রেজাল্ট, এবং দেখেন এই ছাড়া আর কোনো ইমেজ পাই নাই। তো এখন যদি আমি যে ইমেজটা অপটিমাইজ করলাম সেটা যদি আমি আপলোড করে দেখি যে কয়জন মানুষ ইউজ করছে, তখন দেখবেন কেউই নেই, আপনি একা, মানে পুরোপুরি 100% ইউনিক ইমেজ কিন্তু আমাদের হয়ে গেছে। তো আমরা এখন দেখবো আবার কিছু কিছু ইমেজ আপনি আপলোড করে দেখেন যে ওই ইমেজ নিয়ে লাখ লাখ মানুষ কাজ করছে। তো ওই সব মানুষ যদি একই ইমেজ নিয়ে কাজ করে, আপনার ব্লগের মধ্যে যদি সেম ইমেজ থাকে, তাহলে আপনি র্যাঙ্কিং পাবেন কিভাবে, তাই না? সো এটা কিন্তু একটা ব্যাপার। সো এর জন্য আমরা কি করবো, এখন 100% ইউনিক ইমেজ বানিয়ে নিব, বা এই সব জায়গা থেকে আমরা ইমেজ কালেক্ট করে নিয়ে সেটাকে ক্যানভার মাধ্যম দিয়ে আর একটু অপটিমাইজ করে ইমেজ বানালে সেটা আরো বেশি ভালো হবে আমাদের জন্য। আচ্ছা,